তো ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট সুদ খাচ্ছি না। তবে এতটুকু মনে রাখবেন, ব্যবসায়ীদের অসততার কারণে, আমানতের খেয়ানতের কারণে একটা আযাব আসে। হাদিসের মধ্যে আসছে একটা আযাব আসে। নবীজি বলেছেন, যখন একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের খেয়ানত করে, তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। কি চাপিয়ে দেওয়া হয়? দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে। সকালে একটু আগে বলেছিলাম না, গরিব মানুষ আলু ভর্তা, ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেত আগে। এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে। ডিমও খাওয়ার এখন সামর্থ্য হচ্ছে না অনেকেরই। আপনি শোনেন, আমি একটা জব করতাম, মনে করেন স্যালারি পেতাম 5,000 টাকা, এখন পাচ্ছি 10,000 টাকা। কিন্তু 10,000 টাকা স্যালারি পাওয়ার পরেও আগে 5,000 টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম, এখন 10,000 টাকা দিয়ে পাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর পাশাপাশি আছে আমানতের খেয়ানত করা, করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ীর এই দুরভিসন্ধি। এসবের কারণে সাফার করছি কারা? আপনি তো সাফার করবেন না, কারণ আপনার তো ফ্ল্যাট আছে বড়। আপনি তো সাফার করবেন না, বিকজ আপনার আমার তো 3 বেলা খাওয়ার টাকা পয়সা আছে। এই যে আমি এসেছি, আমাকে ভালো অঙ্কের হাদিয়ে দিচ্ছে, আমি তো সাফার করবো না। সাফার কে করবে? সাফার করবে রিক্সাওয়ালা ভাই, ভ্যানওয়ালা ভাই, এই যে রাস্তাঘাটে যারা আশপাশে বাসা করে আছে, যারা দারিদ্র্য সীমার নিচে আছে, এদের সংখ্যা কত আপনার মনে হয়? মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষ আমাদের দেশের। মনে হচ্ছে পপুলেশনটা কম? উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি ভয় করি যদি আমার অধীনে একটা মেষপালক, মানে যে মেষ চড়ায়, এই মেষপালক এবং তার মেষ যদি না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমাকে দাঁড় করিয়ে বলবেন, হে ওমর, তোমার তত্ত্বাবধানে এই ব্যক্তি না খেয়ে মরলো কেন? এগুলো হিস্ট্রি হয়ে গেছে জাদুঘরে। এগুলো কোথায়? যা মিউজিয়ামে, হিস্ট্রি মিউজিয়াম। কিন্তু এটাই ইসলাম। এখন সলিউশন কি? একটু এই জায়গায় কথা বলে সামনে যাই, একটু মনোযোগ দেন। সলিউশনটা কি? প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে আমানতদার হতে হবে ভাই, প্লিজ। যে যার জায়গা থেকে আমানতের পরিচয় দিয়ে আল্লাহ পাক তৌফিক দান করুন। 2 নাম্বার, অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে, অল্পে তুষ্ট থাকার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার, কোনো প্রকার সম্পদ অপচয় করা যাবে, কোনো প্রকার সম্পদ না, ব্যক্তিগত না, সোশ্যাল না, আমরা জনগণ, রাষ্ট্রীয় সম্পদ, কোনোভাবেই সম্পদ অপচয় করা যাবে। আমরা প্রচুর অপচয় করি, প্রচুর। আমরা জনগণরাই করি। আমরা কি দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন নাকি? জনগণ দুধে দেওয়া তুলসী পাতা মনে করছে? কে বলেছে মাপে কম দিতে? ওকে সরকার ফোর্স করেছে? ও দিল কেন? কে পাপে? এখানে কার দোষ বলেন? আমরা অলওয়েজ আঙ্গুল উপরের দিকে, সবার আগে আঙ্গুল হবে এই দিকে, নিজের দিকে। আমরা অলওয়েজ মানুষের ফেস দেখার চেষ্টা করি। আগে ফেস দেখবো, হয় না নিজের ফেস, তারপরে মানুষের ফেস। আমরা মাপে কম দিই, আমরাই তো সুদ খাচ্ছি, আমরাই ঘুষ নিচ্ছি, আমরা দুর্নীতি করছি, আমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করছি, আমরা রাষ্ট্রের সম্পদ অপচয় করছি। আমরা সিগন্যাল দিয়েছে, আপনি মানলেন না, তো সিগন্যাল দিয়েছে মানলেন না, এখানে তো আপনি খেয়ানত করলেন। টোল দিয়েছে, টোল, আপনি ফুস করে গাড়িটা টান দিয়ে চলে গেলেন, আপনি তো খেয়ানত করলেন এখানে। এই ট্যাক্স তো রাষ্ট্রের পাওনা ছিল, দীর্ঘদিন বিল পড়ে আছে, আপনি দিচ্ছেন না বিল, ট্যাক্সের টাকা দিচ্ছেন না, বিল দিচ্ছেন, আপনি তো খেয়ানত করছেন। এই হিউজ অ্যামাউন্ট অফ যদি করাপ্টেড মানিগুলোকে এক জায়গায় করা যায় না, বাংলাদেশ হবে নিউ ইয়র্ক একদম থেকে নিউটা। বস্তুবাদিতার কথা বলছি, বস্তুবাদিতার দিক থেকে, কনস্ট্রাকশন এই সময়ের দিক থেকে আর কি, লাইফ ফার্স্ট লেন অফ লাইফ, এই দিক থেকে যে জিডিপি এরকম থাকবে যদি সব করাপশনের টাকাগুলোকে আপনি জড়ো করতে পারতেন। কিভাবে সম্ভব? কে নিবে এই উদ্যোগ? আল্লাহ পাক এমন ব্যক্তিত্ব উপর থেকে নিয়ে আসুন বলি আমি। দোয়া করতে কোনো দোষ আছে? XYZ whoever he is, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে কার হাতে ইনসাফ প্রতিষ্ঠা হয়। আল্লাহ পাক তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান।
সবাইকে সবার জায়গা থেকে সৎ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবার আগে আমাকে সৎ হওয়ার তৌফিক দান করুন এবং আপনাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করুন। আগে ভালো মানুষ হই, আগে ভালো মানুষ হই। আমি আমাদের মাদ্রাসার স্কুলের টিচারদেরকে আগে বুঝাই, এটা ছাত্রদেরকে এই পুঁথিগত বিদ্যা পরে শেখান, আগে শিখান তারা কিভাবে ভালো মানুষ হয়, ওদেরকে মোরালিটি ঠিক শিখান, এথিক্স শিখান। বই পুস্তকে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে আমি কি করব যদি আমি ভিতর থেকে মানুষ হতে না পারি? অনেক ডিগ্রি আছে আমার, কিন্তু আমি তো হিংসা করি মানুষকে, আমি আত্ম অহংকারে ভুগি, আমি অন্যের উন্নতি দেখতে পারি না, আমি মিথ্যা বলছি, প্রতারণা করছি, তাহলে আমি তো ভিতর থেকে পুঁথিগত বিদ্যায় দক্ষ হয়ে আল্লাহর কাছে পার পাবো না। পাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে ভিতর থেকে ভালো হওয়ার তৌফিক দান করুন বলি আমি। এটা করতে হলে প্রথম ট্র্যাক যেটা বললাম ভাই, দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না। দুনিয়াকে আমরা মনে করব দুনিয়া আমার প্রয়োজন, যতটুকু আমার হয়ে যায় সন্তুষ্ট থাকবে। আমরা অল্পতে তুষ্ট থাকার মানসিকতা লালন করে আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর দুনিয়ায় আসার উদ্দেশ্যটা মাথায় রাখবো, এসেছি কি করতে? আল্লাহর ইবাদত করতে। আর এই প্রশ্নের উত্তর আমরা বের করে নিয়ে আসলাম, ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ জাকাত নয়। ইবাদত মানে আমার জীবনের প্রতিটা কাজই ইবাদত। 3 শর্ত পূরণ করতে হবে। 1, আল্লাহর জন্য হতে হবে। 2, রাসূলের সুন্নাহ মাফিক হতে হবে। 3, আমাদের উপার্জনটা হালাল হতে হবে। এই হালাল এর কথা বলতে গিয়ে এই জায়গায় এসেছিলাম যে এই বিশ্বে হালাল খাওয়াটা খুব টাফ, কিন্তু অসম্ভব না। এখানে এই আয়াতের উপর আমল করলেই ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। সেটা হলো ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আল্লাহ পাক বলেছেন তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো, তোমরা সাধ্য মতো ভয় করো। আমি বেঁচে থাকার চেষ্টা করি, আল্লাহ ওই চেষ্টাটাই দেখবেন ইনশাআল্লাহ। 3টা জিনিস আমি আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই আজকের লেকচারে, যেটা আমি নিজের মধ্যে নিয়ে চলি যেদিন থেকে ইসলামের বুঝ এসেছে ওই দিন থেকে। 1, স্বপ্ন। 1 কি? স্বপ্ন। আপনি স্বপ্ন দেখতে শেখেন, ড্রিম বিগ, ড্রিম বিগ। আপনি বড় স্বপ্ন দেখতে শেখেন। স্বপ্ন দেখেন যে ইনশাআল্লাহ একদিন পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বে ইসলামের জয় জয়গান হবে ইনশাআল্লাহ। কথিত ইসলাম না, প্রকৃত ইসলাম ইনশাআল্লাহ। কথিত আর প্রকৃত ইসলাম কিন্তু এক না। কথিত ইসলাম মানে ইসলামের নামে ধর্ম ব্যবসাও আছে, ইসলামের নামে মাজার পূজা আছে, ইসলামের নামে অনেক ভণ্ডামি আছে, আছে না? ইসলামের নামে অনেক কিছুই চলে যেগুলো আসলে ইসলামের সাথে সম্পর্কিত না, মানুষ করছে, মানুষ ইসলাম মনে করে। আমরা কথিত ইসলামের কথা বলছি না, প্রকৃত ইসলামের কথা বলছি। কোন ইসলাম? যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সেই ইসলাম। যে ইসলাম আবু বকর সিদ্দিকের যুগে ছিল, যে ইসলাম উমর ইবনুল খাত্তাবের যুগে ছিল, যে ইসলাম ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের যুগে ছিল, যে ইসলাম আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে গেছেন, ওই ইসলামের কথা বলছি। বড় স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ। এই স্বপ্নে আমিও একটা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এই স্বপ্নটা নিজের মধ্যে সেট করেন, তাহলে আপনার মধ্য দিয়েও ইসলাম একটা খেদমত পাবে ইনশাআল্লাহ। সবাই লেকচারার হবে না, কেউ হয়তো বই লিখবে, কেউ হয়তো ইসলামের জন্য গাইবে, ইসলামের জন্য কবিতা লিখবে, ইসলামের জন্য ইকোনমিক কোনো প্রজেক্ট লঞ্চ করবে, ইসলামের জন্য পলিটিক্যাল সেকশনে দুর্নীতি কমাই দেবে, ইসলামের জন্য হয়তো কেউ কনস্ট্রাকশন আর রেভলিউশনারি কাজ করবে, ইসলামের জন্য ন্যাশনকে এগিয়ে নিবে।